আমি তো বুঝতে পারছি না কাকে কতটা গালাগাল করবো, কোন দিকে তাকিয়ে গালাগাল করবো, সব মিলেমিশে আছে। এ টেবিল চাপড়াচ্ছে, ও ওকে চাপড়াচ্ছে, বুঝতেই পারছি না। হ্যাঁ, কুণাল ঘোষ তো দেখলাম একতরফা, একে বলছে সিদ্ধারাবিহীন, ওকে বলছে মাংসপেশিবিহীন। হ্যাঁ, এই ধরনের কথা হচ্ছে। তাই আমি বলেছিলাম যে এদের একটু আলাদা বসতে দেওয়া, আপনারা তো নিজেরাই মারপিট করে দেবে তো। আপনি বুঝতে পারছেন কারা কোন দলে, কোনটা কালীঘাট কোনটা নিমতলা ঘাট, আমরাই বুঝতে পারছি না, আপনিও বুঝতে পারবেন না। শুধু মমতা আর ভাই, ওর পিসি আর ভাইপো থাকবে, শুধু পিসি আর ভাইপো থাকবে। বলতো না যে আজকে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওরা নিজেরাই তো বলতো যে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন সেই মানে একটাই পোস্টকে আবার ওরা বহিষ্কার করে দিয়েছে গতকাল নোভোটেল হোটেলে বসে। হ্যাঁ, এ একটা অদ্ভুত সার্কাস চলছে। আরে পুরোটাই হচ্ছে টাকাটা যে আছে সে টাকাটাকে হাতানোর লড়াই। কে ওই যে 1000 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি, ও টাকাটাকে কে পাবে, ওই টাকাটা নিয়ে কে খাবে, ওই টাকাটা না পেলে ভাইপোর চার্টার প্লেনের ভাড়া দেওয়া যাবে না। হ্যাঁ, এরই লড়াই চলছে, আর কিছু না। প্রথম কি দ্বিতীয় বলতে পারবো না, বাট করেছিলেন, এটা কি করে অস্বীকার করব? সেটা অস্বীকার করার কোনো জায়গা আছে? আচ্ছা, যেটা সত্যি যেটা করেছিলেন, আর যখন আমি দলে ছিলাম তখনও দলে রাখার চেষ্টা উনি করেননি, যখন দল ছাড়ছিলাম তখন উনি আমাকে বোঝাচ্ছিলেন, সেটাও ঘটনা। মদন দা এখনো কোন দলে? মদন দা এখনো আছে, মানে কালীঘাটে আছে। 7 দিন বাদে বলবো। আরে কে কখন আছে রে ভাই, কে কখন ডিগবাজি খাচ্ছে এটা তো বলাই যাচ্ছে না। আমি একটা বলে বসে পরে বেফাসে বিপদে পড়বো, কারণ যাকে বলবো সত্যিকারের তৃণমূল ভদ্রলোক, তৃণমূল এখনো মমতাদির সঙ্গে থাকা তৃণমূল, তারপরের যে ঘন্টায় দেখা যাবে ও উল্টো দিকে চলে গেছে, তখন আরেক খেললো। কেমন আর পুরনো স্বভাব, যতবার হারেন ততবার মামলা করেন। মালিনী ভট্টাচার্যের কাছে যখন হেরেছিলেন তখন মামলা করেছিলেন কিনা খালি জানতে হবে। উনি এর আগে যখন শুভেন্দু বাবুর কাছে হেরেছিলেন তখন মামলা করেছিলেন, হ্যাঁ, সেটাও অনেকদিন পরে। আজকেও করেছেন অনেকদিন পরে। আমি প্রশ্ন করতে চাই, যখন কাউন্টিং চলছিল তখন কি উনি অভিযোগ করেছিলেন? সাংবাদিকদের কাছে এসে বলেছিলেন আমায় গুঁতো মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে? একবারও কাউন্টিং প্রক্রিয়ায় কোন রকম জাল জুয়া চুরি হচ্ছে সে কথা উনি অভিযোগে তুলেছিলেন? তোলেননি। এখন বলছেন কেন? উনি বারবার টিভিতে বলছিলেন একটু বেলাতেই সময় পাল্টাবে, একটু বেলাতেই সময় পাল্টাবে, আর একটু ধৈর্য ধরো, সূর্যকে আরেকটু মাথার উপরে যেতে দাও। তারপর তো সবই মাথার উপরে উঠে গেছে ভোটের ফলাফল দেখার পর। বহু বিঘা বা বহু একর জমি সে নাকি নদীর ভেতরে রিসর্ট বানিয়ে নিয়েছে। বাপের জমিদারি তো আর নেই, তাই ভাঙতে হবে। এরা নদীর গতিপথ পাল্টে দেয়। আপনি ভেবেছেন কখনো? টালি নালার গতিপথ পাল্টে দিয়েছে, এখানে শওকত মোল্লা নদীর গতিপথ পাল্টে দিয়েছে। শুধু বোম বাঁধে না, ওরা নদীর গতিও পাল্টায়, যদিও পাবলিক ওদের গতি এখন পাল্টে দিয়েছে। ফিরহাদ হাকিম এখনো বোধহয় ভবিষ্যতে আবার ভোটে লড়বে পুরসভায় কিনা, তার পরিকল্পনা আছে কিনা আমি মানে আমি জানি না। হ্যাঁ, এটাই আসলে ওই পুরো যে ব্যাংকে যে অ্যামাউন্ট আছে না, ওটাই আসল তৃণমূল যেভাবে হয়তো তার অ্যাকাউন্টে যাবে এই আশায় আছে। আমার ধারণা এটা শেষ অব্দি ইডি এসে নিয়ে যাবে।